সকলের মঙ্গল কামনার্থে তারাপীঠে মা তারার পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার তারাপীঠের মা তারার পুজো দিলেন নিশীথ। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় ও জেলার অন্যান্য নেতৃত্বরা। পুজো দিয়ে বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে হাসন বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে একটি রোড শো করেন। সমগ্র বিষ্ণুপুর এলাকায় প্রদক্ষিণ করে। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এরপরে পরবর্তী জনসভা করার কথা আছে গ্রাম হাসপাতাল ময়দানে। এখন পর্যন্ত শুনিনি কি রায় দিয়েছে মহামান্য উচ্চ আদালত, তবে এতটুকুই বলবো, এসএসসি যদি আপনারা যেভাবে বললেন আপনাদের কাছেই শুনলাম যে 19,000 চাকরিকে বৈধ বলে এসএসসি বলেছে, এটা আপনাদের কাছেই শোনা। যদি এরকম ঘটনা হয়ে থাকে নিশ্চিতভাবে এসএসসির এই কাজটি অনেক আগেই করা উচিত ছিল। আজকে এই যে দীর্ঘ ভোগান্তি, যারা যোগ্য প্রার্থী তাদেরকে দীর্ঘদিন ধরে ভুগতে হলো, কাদের জন্য, কাদের গড়িমসির কারণে, কাদের এক কথায় বলবো যে কাদের জন্য, এটা সম্পূর্ণভাবে আমি বলবো তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার এবং এসএসসি কমিশন থেকে শুরু করে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকেই এই যে ভোগান্তি এটার জন্য দায়ী। এবং নিশ্চিতভাবে আমি বলবো যে আমরাও বারংবার আওয়াজ তুলেছিলাম যে যারা যোগ্য প্রার্থী তাদের তালিকা তৈরি করে দেয়া হোক, এবং আপনারা জানেন যে তাদের সঙ্গে আমরা ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। নিশ্চিতভাবে এই ধরনের যে ঘটনা সামগ্রিক বাংলা জুড়ে যে চলছে, একদিকে যোগ্য যারা প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, পথে বসে ধর্ণা দিচ্ছে, আবার যারা যোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে নিজের কঠিন অধ্যবসায়ের মাধ্যমে যারা চাকরি পেয়েছে তার। রামপুরহাট থেকে রিন্টু পাজার রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।